ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সেখানে ভোটের অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। আমি বলবো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, বহুদিন পর আপনারা সকলে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এই ভোটের অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার। বহুদিন শেখ হাসিনা ভোট দিতে দেয় নাই, তার ভোটের দরকারও হয় নাই। সারা দেশে আজকে উন্নয়ন শুনেছি, গ্যাস নাই, আপনারা নিজেরা কষ্ট করে রান্না করেন, সব জায়গায় এই সমস্যা। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের গ্যাসের সমস্যা, আপনাদের রাস্তাঘাটের সমস্যা সমাধানের পাশাপাশি এলাকায় সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন করব। দয়া করে আপনারা 11 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং আমাকে যদি দানের শীষে আপনারা ভোট দেন, আপনাদের পাশে থাকবো, আপনাদের কল্যাণের জন্য আমি থাকবো ইনশাল্লাহ। দেশে কি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে যারা বিদেশে থাকে আমাদের অনলাইনে তাদেরকে ভোটের ব্যবস্থা করেছে সরকার, তারা অলরেডি ভোট দেওয়া শুরু করেছে। অনেকে আমাদের আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে থাকে, তারা গত পরশুদিন থেকে ভোট দিচ্ছে। অত্যন্ত সুন্দর একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে। অনেক লোক আমাদের বিদেশে থাকে, তারা আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সেখানে ভোটের অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এবং মানুষের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনার মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি, এবং প্রাইমারি সেকশনে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে অবাধ এবং কল্যাণ রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, সকলে বৈষম্যহীন হবে, আমরা সেখানে বসবাস করতে পারবো। ধন্যবাদ সকলকে।